হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন। দেখো, আমি যে রেগুলার প্রাণায়াম করি, এটা হচ্ছে তারই একটা পার্ট। এটাকে বলা হয় সহজ বিপরীত করণী মুদ্রা। হ্যাঁ, এটা করলে কি হয় আগে বলি। এটা করলে হয় কি, আমাদের যে পায়ের রক্তটা মাথায় আসে। হ্যাঁ, বিপরীত করণী মানে বিপরীতে রক্তটা বইছে। তো এর অনেক বেনিফিট আছে। আমার চোখ ভালো থাকবে, নখ, তারপর তোমার ব্রেনের কাজ হবে, মাথার চুল, সমস্ত কিছুই এটা কাজ দেবে। এটা নিঃশ্বাসের ব্যাপার আছে। নিঃশ্বাস নিতে 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 পাটা তুলতে হয়। তো তারপর 3 মিনিট ধরে এইভাবে থাকতে হবে। আর যদি তোমাদের এরকম কোমরের কাছটা রাখতে অসুবিধা হয়, তো এইভাবে হাত দিয়ে একটু মানে আর কি তুলে রাখার চেষ্টা করবে, কিন্তু ছেড়ে দেবে এইভাবে। এইটা হচ্ছে বিপরীত করণী মুদ্রা। এটা আমি প্রাণায়ামের আগেই করে থাকি। তো বন্ধুরা, তো তারপর দেখলে ওই মেথি ভেজানো জল, তার সঙ্গে একটু করে মেথি আমরা প্রতিদিনই খাই, যেটা খাওয়া। তারপর চলে এলাম বাড়ির কাজে। কিন্তু বন্ধুরা, আজকে শেয়ার করছি, দেখো একটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মানুষ মানে কি বলবো, বলাটাও ঠিক নয়। আমার হাজব্যান্ড খুবই মানে সহজ সরল মনের মানুষ এবং হৃদয়েরও মানুষ। তো সেইটার বেনিফিট সবাই নিতে চায়। সেই রকমই একটা ঘটনা ঘটে গেল। তো আমার হাজব্যান্ডের দোকানে গিয়ে একজন বলছে, দাদা তোমার বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে বললো যে দোকানে যাও, দোকান থেকে পয়সাটা নিয়ে নাও। তো এবার সে পয়সা দিয়ে দিয়েছে। মানে এটা সামান্য চাঁদার ব্যাপার, এটা কিন্তু অন্য কিছু নয়। তো সে চাঁদাটা দিয়ে দিয়েছে। এবার আমাকে এসে বলছে দুপুরে, আমার হাজব্যান্ড বাড়িতে এলো, দুপুরে এসে বলছে যে তুমি বলেছিলে? এবার না, মা বাবা বলেছে। মা বাবাকে জিজ্ঞাসা করলাম, বলছে না বলি না তো। এবার সমস্ত কথা জিজ্ঞাসা করে আমার হাজব্যান্ডকে বললাম যে এরম ব্যাপার, বাড়িতে আসেইনি। এটা হচ্ছে একটা মানে মিথ্যে কথা বলে ধাপ্পা দিয়ে পয়সা নেই। কেন আমরা কি পয়সা দিতাম না? এই থেকে বন্ধুরা জানো, মানুষের ওপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। এটা কিন্তু খুব চেনা জানা লোকই করেছে। এটা এমনও যে হ্যাঁ চিনি না, এরকম মিথ্যে কথা একদম মানে বাড়ির কাছাকাছি বাড়ি, মানে তারা মনটা জেনে নিয়ে সেই সুযোগটা নিয়েছে আর কি। বলতেই পারতো যে দাদা এরম ব্যাপার, একটু চাঁদার ব্যাপার আছে, পয়সা দেবে। তো এরম বাড়ির নাম করে মিথ্যে কথা বলা। সেই জন্যই বলছি বন্ধুরা, তোমরাও কিন্তু সাবধানে থাকবে। কাউকে ঝট করে বিশ্বাস করবে না। আমি জানি কথাটা শুনতে খারাপ লাগবে, বিশ্বাস মানুষকে করতে হয়, বিশ্বাস না করলে মানুষের টিকতে পারে না। কিন্তু হচ্ছে বিশ্বাস করতেই হবে, কিন্তু সতর্ক থাকবে। আমি সেই জন্যই এই কথাটা বললাম। দেখো, আমি তো অনেক বক করেই ফেললাম। এখন হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমি সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক বেড কভার চেঞ্জ করি, তখনই কিন্তু বেডরুম একদম ডাস্টিং করে নিই। আর আমার তো লেগেই রয়েছে, একটু এদিকে ময়লা দেখলাম তো ডাস্টিং শুরু, ওদিকে ময়লা দেখলাম তো ডাস্টিং শুরু। সারাক্ষণ আমার এইসবই কাজ, এইসবই আমি করতে থাকি। তো নিজের মনেও একটা শান্তি আসে। তো আজকে সেই রকম, আজকে একটু ডাস্টিং করে নিলাম, এই ফ্যান ট্যান মুছে নিয়ে। আর এই বাড়িটা ফাঁকা পেলাম, কি ছেলে কোচিংয়ে গেছে আর হাজব্যান্ডও গেছে, দোকানে চলে গেছে। আমি সেই সুযোগে কাজগুলো করে নিচ্ছি। নিয়ে তো আবার রান্না বান্নার ব্যাপার আছে। আজকে হাজব্যান্ড যাবে হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি, ওর একার নেমন্তন্ন, ও যাবে নেমন্তন্ন বাড়ি। আমার আর আমার ছেলের জন্য অল্প কিছুই রান্না করব, বেশি কিছু করব না আজকে। আর আবার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে বিকেলে বেরোবো, আমরা একটু ঘুরতে যাব। সেই ব্লগটা তোমাদের দেব, পরের দিন তোমরা পাবে। এই যে তারপর তো ঘরটর গোছানো হয়ে গেল, কাঁচাও হয়ে গেল। কিন্তু এত হনুমান, দেখো আমি জানালা খুলেও সমস্ত জানালা আমি বন্ধ করে দিয়েছি। আমি এইদিকে বেডরুম গোছাচ্ছি, দেখি এই জানালা দিয়ে গ্যাস ওভেনের উপরে একটা বাচ্চা হনুমান ঢুকে বসে আছে। ভাবো, বড় ঢুকলে কি ক্ষতিটা করে ফেলতো। আর ওই জন্য জানালা ফানালা এঁটে দিলাম। আর এই যে মা ছেলে খাবো, যাই হোক একটু করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর আমার ভিডিও কেমন লাগলো একটু জানিও। তো বন্ধুরা, তাহলে এই যে এখন বেলা প্রায় 1-1:30 হবে, তার সঙ্গে মাও কিছু আবার মানে রান্না করে দিয়ে গেছে, তো অনেক হয়ে গেছে। তো চলো টাটা।